بسم الله الرحمن الرحيم إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين صدق الله العظيم شكر আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে ঘুম থেকে নতুন জীবন দিয়ে জাগিয়ে তুলেছেন, সালাতুল ফজর জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। সালাত শেষে তার কালামে হাকিমের দার্সে বসার জন্য আমাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। শুকর আদায় করে বসছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকে সূরা ইয়াসিনের ৮ নং আয়াত থেকে তিলাওয়াত শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের ৮ নং আয়াতের ভিতরে যে আলোচনা করেছেন, শাব্দিক অর্থটা আগে বলি, পরে আমরা মূল ব্যাখ্যাটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইন্না জাআলনা, নিশ্চয় আমি রেখেছি, ফি আনাকিহিম, তাদের ঘাড়সমূহের মধ্যে, আগলালান, বেড়ি। আমি তাদের ঘাড়ের মধ্যে কি রেখেছি? বেড়ি পরিয়ে দিয়েছি। ফাহিয়া ইলাল আযকান, আর বেড়িটা একেবারে আযকান, আর কানের লতি থুতনি পর্যন্ত বেড়িটা উঠে গেল। ফাহুম মুকমাহুন, ফলে তারা মাথা খাড়া করে রেখেছে, মাথার নিচের দিকে নোয়াতে পারে না। এটার অর্থ হচ্ছে, কিছু মানুষ আছে ঘাট তাড়া, অহংকার করে এমনি হাঁটে, এরা ঘাট তাড়া করে ঘাট বাঁকা করতে পারে না। কিন্তু আল্লাহর বান্দা যারা, ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ বলছেন যারা রহমানের গোলাম, তারা মাথা নিচু করে খুব নিম্ন হয়ে হাঁটে। সুবহানাল্লাহ। অহংকারীরা কেমনে হাঁটে? আর বিনয়ীরা নিম্নমুখী। বললেন যারা কাফের, যারা সত্য প্রত্যাখ্যানকারী, দিন অস্বীকারী, অহংকারের বশে তারা দিন মানতে পারে না, ইসলাম মানতে পারে না, আল্লাহর দিনকে মেনে নিতে তারা পারে না, নবীকে মেনে নিতে পারে না, নবী ওয়ালাদেরকে মেনে নিতে পারে না। শিক্ষার অহংকার, হ্যাঁ আমি বিসিএস, আমি পিএইচডি, আমি অমুক অফিসার, হ্যাঁ আছে না নাই? এই যে মাথা সোজা, আল্লাহ বলছেন তাদের অহংকার তাদের ঘাড়কে একেবারে সোজা করে দিয়েছে। এটা কি আল্লাহ পছন্দ করেন? আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, সূরা বনী ইসরাঈল 15-37 নং আয়াত। অহংকার ভরে জমিনে হাঁটিও না, মাথা খাড়া করে হাঁটিও না, মাথা নোয়াও। তুমি গোলাম, তুমি কি? তুমি অনেক শিক্ষিত হতে পারো, কিন্তু তোমার আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার পাগল বানাইয়া মেন্টাল হাসপাতালে পাঠাইতে পারে, নাকি পারে না? অহংকার করো না। গাছ যেমন
ফল ধরলে গাছকে নিচের দিকে ঝুঁকিয়ে দেয়, মানুষের জ্ঞান যত বাড়বে মানুষকে বিনয়ী করে দেবে। জ্ঞান মানুষকে বিনয়ী করবে, বিনম্র করবে, সুন্দর ভাষী করবে, নম্র ভাষী করবে। যে জ্ঞান মানুষকে অহংকারী বানায় ওটা জ্ঞান নয়, ওটা ইবলিসের জ্ঞান। কার জ্ঞান? ইবলিসের জ্ঞান। আজকে ইবলিসের জ্ঞানই বেশি, রহমানের জ্ঞান নাই। রহমানের জ্ঞান, রহমান যে আলিমুন, আলিমুন থেকে যে ইলম এসেছে ওই ইলমের চর্চা আমাদের ভিতরে নাই, যার কারণে আমরা হয়ে গেছি অহংকারী। কি হয়ে গেছি? অহংকারী। মাথা সোজা থেকে নিচু হয় না, ঘাটতেরা। মুমিন সবসময় চলবে। সামাইলে তিরমিজির ভিতরে এসেছে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তো মনে হতো রাসূল উঁচু ভূমি থেকে নিচু ভূমিতে নামতেছেন। কোনো মানুষ যখন 10 তলা থেকে নামে যদি এমনি করে হাঁটে তো পড়ি তার হাড়ও সব ভাঙবে। পা ভাঙবে কিনা? কথা বলেন, ভাঙবে কিনা? কেমনে নামবে? প্রত্যেকটা সিঁড়ি যেন সে দেখে দেখে নামতে পারে। উঁচু ভূমি থেকে নিচু ভূমি থেকে যেমন নামতেন আল্লাহ রাসূল তেমনই হাঁটতেন। আমরা মনে হবে ব্যতিক্রম হাঁটলে সুন্নত সম্মত হাঁটা হবে। আল্লাহ বলেন ওয়াকসিদ ফি মাশিক, হাঁটার গতি মধ্যবিত্ত করো, মাধ্যম করো। একেবারে দৌড়িও না, আবার একবারে টিপি টিপেও হাঁটিও না, মধ্যম ভাবে হাঁটো। আল্লাহ রাসূল মধ্যম ভাবে হাঁটতেন। আবার রাসূল যখন হাঁটতেন রাসূলের সাথে কেউ হাঁটিয়ে হাঁটতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার নীতি দেখেন। ইসলাম এমন এক জীবন বিধান যে বিধানে হাঁটার নীতিমালাও আছে, নাকি নাই? কেমনে হাঁটবো? মধ্যম পন্থায়। ঘাট কিভাবে থাকবে? আবার এই নিম্নমুখীর অর্থ এটা নয় কারোর দিকে তাকাবো না, চাবো না, নিজের মতো করে হাঁটবো না। আচ্ছা দেখবো সালাম দেওয়ার মানুষ থাকলে সালাম দেব। দিতেন নাকি সালাম? রাসূল সালাম দিতেন? আগে কেউ তাকে দিতে পারত না। যারা আল্লাহর বান্দা তাদের একটা বিশেষ গুণ যে তারা বেশি বেশি মানুষকে সালাম দেয়। যে বেশি বেশি মানুষকে সালাম দেয় সে বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাকে বিনয়ী করে দেয়। আর যে সালাম দেয় না সে কি হয়? অহংকারী মানুষে সালাম দেয় না। হে আমরা সালাম দিব, আমি আবার এটা সালাম, আমি হইলাম বস, আমার নিচে যারা অধীনস্থ আছে হেরা আমারে সালাম দিব। সালাম তো সালামালাইকুম কি আছে না নাই? সালামালাইকুম স্যার, সালামালাইকুম কি দিছে? সালামালাইকুম। এর অর্থ তোর মরণ হোক। কি হোক? মরণ হোক। বলে দেন ওয়ালাইক, তোর হোক। শুধু বলে যে কি ওয়ালাইকা, অর্থ কি? ইহুদিরা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আবুল কাসিম, আসসালামু আলাইকা। তারা আসসালামু আলাইকুম বলতো না, কি বলতো? আসসালামু আলাইকুম। হে মুহাম্মদ, হে আবুল কাসিম, তোমার মরণ হোক। আল্লাহ রাসূল বলতেন ওয়ালাইক, তোর হোক। রাসূলেরটা কবুল। রাসূলেরটা কি? আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর বান্দাদেরকে শুদ্ধ করে সালাম না দাও, যদি আসসালামু বলো, তো আল্লাহর বান্দা যদি কয় ওয়ালাইক, তোর হোক, তো ওটাতে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা বলেন। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি যদি তাকে বলো আসসালামু তোমার মরণ হোক, তো হে যদি বলে যে তোমারও হোক, তো তোমার কপালে দোষ শনি আছে। তোমার কপালে কি আছে? সালামটা কি করতে হবে? আমরা যে ভুল করি এই অনুভূতিও আমাদের নাই। আমরা যে ভুলের মধ্যে আছি এই অনুভূতি আমাদের মধ্যে নাই। এমন শিক্ষিত হইলাম সালামটা পর্যন্ত শুদ্ধ করে দিতে পারি না। আমার শিক্ষার ঠেলায় জনগণ বাঁচে না। আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের জন্য।
সালামকে শুদ্ধ করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই আল্লাহ তাআলা ফেরেশতার দল দেখায় দিলেন, বললেন যাও ওদেরকে সালাম করো, ওরা যেটা উত্তর দিবে এটা তোমার সালামের জবাব, তোমার সন্তানদের কিয়ামত পর্যন্ত সালামের জবাব। আদম আলাইহিস সালাম বললেন যে আসসালামু আলাইকুম, তারা বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ কেউ আছে সালাম দিতে এমন বুজুর্গে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হাদাইতাহু, আর গোষ্ঠী শুদ্ধ যা আছে সব কয়। আপনার এই ঘন্টা বেশি খেয়েছি কি? রাসূল তো এতগুলি বলেন না, আপনি এতগুলি বলতেন জান কেন? কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিতে হবে অতটুকু, দিতে হবে কতটুকু? যিনি জবাব দিবেন তিনি একটা বাড়াবেন। সালাম দিবেন যিনি জবাব দিবেন তিনি একটা কি দিবেন? আপনি বলবেন আসসালামু আলাইকুম, তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের ঘুম তাদের সালামেরও দরকার নেই, জবাবেরও দরকার নেই, খালাস। তাহলে আমরা সালামের নীতিটা তো শুনলাম, কি বলবো? সালাম কতটুকু দেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস স্টপ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব কি দেব? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরেও শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত বর্ষিত। কি যে একটা দোয়া আদান প্রদান, ইসলামটাই দোয়া। আপনার সাথে দেখা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি শান্তি, একজন অপরজনের কি হিতাকাঙ্ক্ষী, কল্যাণ কামনা করতেছে। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন, আল্লাহর কাছে দোয়া করতেছে। কেমন? আর মুসাফা করতেছে। মুসাফা আপনি দুই হাতেও করতে পারেন, এক হাতে করাও জায়েজ। ডান হাত টু ডান হাত, কি ডান হাত টু ডান হাত, এটা হচ্ছে জায়েজ। আবার কি করতে পারবেন? দুই হাতেও, হ্যাঁ, ডান উপরে বাম হাত রাখা, এটাও যায়, এটাও সুন্নাত। হ্যাঁ, মুসাফা করলেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাকে, হ্যাঁ, এবং আপনাকে কি করে দেন? ক্ষমা করে দেন। কি দোয়া দেখেন, মুআনাকা। মুআনাকা হচ্ছে ঘাড় থেকে ঘাড়। বলেন তো কি? আঙ্গ হয় পেট থেকে পেট, পেট থেকে পেটে পেটে লাগে, অথবা সর্বোচ্চ বুকে বুকে লাগে। আসেন বুক মিলাই, রাসূল বলছে ঘাড় মিলাইতে, হে কয় আসেন কি মিলাই? বুক মিলাই। কোনটা মিলাবো? ঘাড়। এগুলা ঘাড় বুক মিলাই আল্লাহুম্মা জিদ মুহাব্বাতানা অথবা মুহাব্বাতান লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসাটা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে দোয়া আছে না নাই? এখন তো হ্যাঁ, হাই 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 হাই, আর যারা সঙ্গে বাই বাই। কালকে এক বড় আল্লাহর বান্দা, সুন্দর টুপি এবং আলেম মানুষ, অত বিদেশ যাচ্ছে, হ্যাঁ, বাংলাদেশকে বাই বাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। কি বলবো? বিদায় দেন, বিদায় কালেন কি বলবো? আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ, ফি আল্লাহর নিরাপত্তায়, আল্লাহর নিরাপত্তায়, আল্লাহর রক্ষণাবেক্ষণে আপনাকে সুপর্দ করলাম। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর রীতিনীতি, আল্লাহর নিরাপত্তা এবং আল্লাহর রক্ষণাবেক্ষণে আপনাকে সুপর্দ করেন, অর্থাৎ আল্লাহ আপনাকে রক্ষণাবেক্ষণ করুন, হেফাজত করুন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুন। এটা কখন বলবো? বিদায়কালীন। আর দেখা হলে কি বলবো? আসসালামু আলাইকুম। আর এরা কি বলে? এখন বাচ্চাদের মধ্যে এই সংস্কৃতি, হাই হাই, তো জীবনটাই হাই হাই কোম্পানি। হাই হাই কোম্পানি হয়ে থাকবা, রহমত বরকত পাবা না, কারণ তুমি সুন্নত মানো না। বাচ্চাদেরকে কি শিখাবো? সালাম শিখাবো, মুসাফাহা শিখাবো, মুআনাকা শিখাবো। ইসলামের মধ্যে এগুলি রয়েছে, এগুলির মধ্যে পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা ব্যবধান, একটা সম্পর্ক, হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক, আন্তরিক একটা সম্পর্ক, ঐক্যের একটা সম্পর্ক। কিসের সম্পর্ক? ঐক্যের সম্পর্ক। মুসলমান একে অপরের কল্যাণকামী,
এগুলি আস্তে আস্তে উঠে গেছে, ভালোবাসা উঠে গেছে। এই জন্য ভাই ভাই মিল নাই, আপন জনের ভিতরে মিল নাই, শ্বশুর জামাই মিল নাই, চাস্ত ভাই জ্যাঠাতো ভাইয়ের মধ্যে মিল নাই, এখন শালা ভগ্নিপতির মধ্যে মিল নাই, নিজেদের ভিতরেও মিল নাই, বাহিরের ভিতরেও মিল নাই। কারণ ইসলাম নাই। কি নাই? ইসলাম থাকলে মিলটা থাকতো। তাহলে আল্লাহ আমাদেরকে অহংকারী হতে নিষেধ করতেছেন, এবং যারা অহংকারী হয়, ঘাড় সোজা করে, এদেরকে ভৎসনা করতেছেন। কি বলে? এদের ভৎসনা না, তিরস্কার না। আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে এদেরকে আমি, যারা সত্য বিমুখ, যারা অধিকাংশই যারা বেঈমান, আকসারহুম লা ইউমিনুন, ফাহুম লা ইউমিনুন, যে তারা যে ঈমান আনে না, তাদের ঘাড়ের মধ্যে আমি বেড়ি পরিয়ে দিয়েছি। বেড়িটা থুতনি পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই যে যেমন এই যে ঘাড়ের ভিতরে এগুলার কি কয়? নেকনি কয়, ঘাড় ব্যথার জন্য লাগায়। এগুলা যে লাগায়, সে কি এমনি করতে পারে? ডাক্তারি পরামর্শ কি? মাথাটা, ঘাড়টা সোজা করা। তো এটা তো অসুস্থ ব্যক্তি করবে। সোজা হয়ে হাঁটবে কে? কথা বলে না। সোজা হয়ে হাঁটবে কে? অসুস্থ ব্যক্তি। আর আল্লাহ তো এটাকে মুভ করার জন্য, দেখেন, এমন এক হাড় আল্লাহ এর ভিতরে দিয়ে দিয়েছেন, নিচে যদ্দূর চাইতে পারেন, ডানে যদ্দূর চাইতে পারেন। এবং শারীরিক ব্যায়ামের জন্য 10 প্রকারের ঘাড়ের ব্যায়াম আছে। কয় প্রকার? 10 প্রকারের চোখের ব্যায়াম আছে, 10 প্রকারের ঘাড়ের ব্যায়াম আছে। এগুলি যদি কেউ নিয়মিত করে, তার ঘাড় ব্যথা হবে না, চোখের দৃষ্টিশক্তি ঠিক থাকবে। আমরা তো করি না। আমরা কি করি না? মাথা সোজা রাখা, নিচের দিকে যদ্দূর নেওয়া যায় আবার সোজা রাখা, উপরের দিকে যদ্দূর উঠানো যায় আবার সোজা করা, ডানের দিকে যদ্দূর নেওয়া যায় আবার সোজা করা, বামের দিকে যদ্দূর নেওয়া যায় আবার সোজা করা, ডান থেকে পুরোটা ঘোরাইয়া আয়না নিচে থেকে আবার সোজা করা, বাম থেকে পুরোটা নিয়ে আবার সোজা করা। এটার নাম ব্যায়াম, এক্সারসাইজ। শরীরের জন্য, ঘাড়ের জন্য কি উপকারী? এটা শরীরের জন্য কি উপকারী। তাহলে আমরা ঘাড় কি সাধারণভাবে আমরা কিভাবে চলবো? ঘাড় কি করে? নিচু হয়ে হাঁটবো, মানুষকে দেখলে সালাম দেব, নমনীয় হব, ভদ্র হব, নম্র হব। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। মুমিন কখনো অহংকারী হতে পারে না। জোরে বলেন, মুমিন কখনো অহংকারী হতে পারে না। মুমিন কি হবে? বিনয়ী হবে। সে বিনয়ী হবে, বিনম্র হবে। আল্লাহ আমাদেরকে বিনম্র হওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। وَجَعَلْنَا, আমি রেখে দিয়েছি, মিন বাইনি আইদিহিম, তাদের সামনে, সাদ্দান, একটা বাধার প্রাচীর। কি? বাধার প্রাচীর আমি তাদের সামনে দিয়ে দিয়েছি। ওয়ামিন খালফিহিম সাদ্দান, এবং তাদের পিছনের দিকেও রেখেছি একটা বাধার প্রাচীর। সামনেও যেতে পারে না, ফাহুম লা ইউবসিরুন, ফাআগশাইনাহুম, আমি তাদের দৃষ্টিকে আচ্ছাদিত করে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, কাজেই তারা এখন আর দেখতে পায় না। এই 9টা আয়াত হিজরতের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টা আয়াত পড়ে বালু এক মুষ্টি নিয়ে বালুর ভিতরে 9টা আয়াত পড়ে ফু দিয়ে ওই যে রাসূলের বাড়িটা যে ঘেরাও করে রেখেছিল হিজরতের রাতে, রাসূল যখন ফু দিয়ে ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা প্রত্যেককে অন্ধ বানায় দিলেন। রাসূল তাদের সবার মাঝখান দিয়ে হেঁটে আবু বকরের বাড়িতে চলে গেলেন, এবং সবার মাথার উপরে কয়টা কয়টা বালুও দিয়ে গেলেন, কিন্তু তারা কেউ টেরও পায় নাই। এই 9 আয়াত কেউ যদি শত্রুকে ভয় করে, শত্রু তাকে দৌড়াচ্ছে, শত্রু তাকে তাড়া দিচ্ছে, ধরার জন্য, কেউ যদি মুহূর্তের মধ্যে এই 9টা আয়াত পড়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা শত্রুর দৃষ্টিকে তার থেকে ফিরিয়ে নেবেন, অর্থাৎ শত্রু তাকে দেখবে না। শত্রু তাকে দেখবে না। পরীক্ষিত, আল্লাহ রাসূল এই আয়াত দিয়ে পরীক্ষা করেছেন। রাসূলকে তারা দেখছিল?
তাদের মাঝখান দিয়ে গিয়েছিল না? আল্লাহ বললেন যে আমি তাদের সামনে দিয়েছি প্রাচীর, পেছনে দিয়েছি প্রাচীর, দৃষ্টির উপরে দিয়েছি প্রাচীর, তারা দেখে না, অর্থাৎ তারা সত্য দেখে না, তারা সত্য দেখে না, সব দেখে, হককে তারা দেখে না। এই যে কেন দেখে না, আল্লাহ বলেন ইন্নাহা লা তা'মাল আবসার, চামড়ার দৃষ্টিটা ঠিক আছে, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তাদের যে অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টিটা অন্ধ, অন্তর্দৃষ্টিটা আসবে কি মন্ত্র পড়লে আসবে? অন্তর্দৃষ্টি খোলা হওয়ার একটা দোয়া, মন থেকে বিশ্বাস করে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনবি, রাসূলের রিসালাতে ঈমান আনবি, আখিরাতের প্রতি ঈমান আনবি, ফেরেশতাগণকে বিশ্বাস করবে, আসমানি কিতাব বিশ্বাস করবে, তাকদীর বিশ্বাস করবে, ঈমানকে খাঁটি করবি। ঈমান যার যত বেশি খাঁটি, অন্তর্দৃষ্টিটা তার তত বেশি প্রবল প্রখর। সে এই যে বর্তমান একটি ঘুণে ধরা সমাজ, অন্যায় অধ্যুষিত সমাজ, অপরাধ অধ্যুষিত সমাজ, যে সমাজে একটা জুয়া চলে, মদ চলে, জেনা ব্যভিচার চলে, বেপরদাগিরি চলে, সুদ চলে, ঘুষ চলে, হারাম চলে, অন্যায় চলে, অবিচার চলে, খুন খারাপি চলে, এমন একটি সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থার ভিতরে ইবাদতের নামে বেদাতগুলি এমন ভাবে চলমান আছে, মানুষ কোনটা ইবাদত কোনটা বেদাত মানুষ চেনে না। কথা বলেন, ইবাদত মনে করে বেদাত করতেছি, ঈমানের কথা মনে করে শিরকি কথা বলতেছে। কথা বলেন, নাই মনে হয়? ঈমান মনে করে শিরকি আচরণ করতেছে, শিরকি লেনদেন করতেছে, ইবাদত মনে করে বেদাত করতেছে। কেন? তাদের অন্তর্দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছে, এই জন্য ইবাদতকে ইবাদত হিসাবে দেখে না। জাল টাকা তো সবাই চিনে না, যারা সারা জীবন সারা দিন টাকা পয়সা নিয়ে ঘাটাঘাটি করে তারাই তো জাল টাকা চিনে। কথা বলেন, ব্যাংকার যারা, তাদেরকে জাল টাকা চেনার প্রশিক্ষণও দেওয়া হয়। জাল টাকা সবাই চিনে না। কৃষক, সাধারণ কৃষক জাল টাকা চিনবে না, সাধারণ মাঝি জাল টাকা চিনবে না, সাধারণ শিক্ষকেরা জাল টাকা চিনবে না। যাদের একটু জ্ঞান বুদ্ধি আছে, বিচক্ষণতা আছে, আসল টাকা চিনার নীতিমালাগুলো যাদের মধ্যে জানা আছে, তারাই শুধু জাল টাকা চিনবে। অতএব হেদায়েতের রাস্তা শুধু তারা দেখবে যাদের মধ্যে হেদায়েতের জ্ঞান আছে, যাদের মধ্যে অন্তর্দৃষ্টি আছে। অন্তর্দৃষ্টি খোলার উপায় হলো ঈমানকে খাঁটি করা। ঈমানকে যে খাঁটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর্দৃষ্টি খুলে দিবেন। সে বিদআতকে বিদআত হিসাবে দেখবে, শিরককে শিরক হিসাবে দেখবে, ঈমানকে ঈমান হিসাবে দেখবে, সুন্নতকে সুন্নত হিসাবে দেখবে। এজন্য আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়ে, ঈমান দিয়ে যার অন্তরটা প্রশস্ত করে দিয়েছেন, আল্লাহ তাআলা শিরক, কুফরি, পাপাচারী, নোংরামির মধ্য দিয়েও তাকে হেদায়েতের নূরের উপরে পরিচালিত করবে। এজন্য সুন্নতকে বলা হয়েছে নূরুন, বিদআতকে বলা হয়েছে যুলমাতুন, ইসলামকে বলা হয়েছে নূরুন, কুফরিকে বলা হয়েছে যুলমাতুন। সুন্নত হলো আলো, বিদআত কথা বলেন না কেন? সুন্নত হলো আলো, বেদাত কি? যার জীবনটা বেদাতে ভরা, সে কখনো আলো চোখে দেখবে না। যার জীবনটা শিরকি ভরা, কুফরিতে ভরা, সে ইসলামের আলো চোখে পড়বে না। এজন্য যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম না মানতে মানতে যাদের অন্তরে মোহর পড়ে গেছে, তারা ইসলামের ভালো দিকটা দেখে না, শুধু নেগেটিভ দিকটা দেখে। শুকর সে সবসময় ময়লা খোঁজে। কি খোঁজে? মাছি ফুলের উপরে বসে না, ফুলের নিচে যে পায়খানা, পায়খানার উপরে যায় বসে। কথা বলেন না? যাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদের মধ্যে ঈমান নাই, যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, ইসলাম না মানতে মানতে, ঈমান না আনতে আনতে, নামাজ না পড়তে পড়তে, রোজা না রাখতে রাখতে,
দিন না মানতে মানতে যখন তার অন্তরে মোহর পড়ে গিয়েছে, তখন আর সে সত্যকে দেখে না, সেও নিচে পায়খানা খোঁজে, সত্য কোরআনের ভিতরে ভুল খোঁজে, হাদিসের ভিতরে ভুল খোঁজে, আলেম ওলামাদের ভুল খোঁজে। কথা বলেন না? সে ভালো জিনিস চোখে দেখবে না, কারণ তার অন্তর্দৃষ্টি অন্ধ। তার অন্তর্দৃষ্টি অন্ধ, সে ভালো জিনিস চোখে দেখবে না। সে নোংরা মাছি, নোংরার ভিতরে বসবে। এরা যখন আবার মাঝে মধ্যে ভালো জিনিসের ভিতরে আসতে চায়, জিলাপির ভিতরে বসতে চায়, মিষ্টির ভিতরে বসতে চায়, ভাতের ভিতরে বসতে চায়, তো এদেরকে খালি থাপ্পড় চড় মারে। কথা বলেন না? সলাদি বাড়ি মারে। এই জন্য ইমানদাররা এদেরকে দেখতে পারে না। যারা ময়লাতেও বসে আবার ভালো কাজেও আসতে চায়, ইমানদাররা তাদের রাত দুইটা না, তখন সিলি গুড ড্রেনের ভিতরে, এখন এখানে আসতে যাবে না, থাপ্পড় দিয়ে ভার করে দেবে। ইমানদার বেঈমানদার এখানেই পার্থক্য। তুই ময়লা, তুই আমার কাছে আসলে আমার মধ্যে ভাইরাস হবে। মাছের দুধের ভিতরে বসলে ভাইরাস হয় কি হয় না? খাবারের ভিতরে বসলে ভাইরাস হয় কি হয় না? এই জন্য খাবারের ভিতরে, ভালো জিনিসের ভিতরে নোংরা জিনিস আসি বসবে, এটা কেউ পছন্দ করে না। যারা অন্যায়কারীদের সাথে থাকবে, অপরাধীদের সাথে থাকবে, মুশরিকদের সাথে থাকবে, কাফেরদের সাথে থাকবে, ইসলাম বিদ্বেষীদের সাথে থাকবে, তারা যখন আসি নিজেদের মধ্যে আবার ইমানদারদের সাথে মিলতে পারবে। ইমানদাররা যখন চিনতে পারে, তাদেরকে এড়িয়ে চলে, তাদেরকে ভাগাইয়া দেয়, আমাদের সাথে বলবো না, আমাদের সাথে আসবো না। অথবা যদি ক্ষমতা না থাকে এই কথা বলার, সে আস্তে নিজেকে নিয়ে সরে পড়ে, তোমার সাথে আমি চলবো না, না খাইয়া থাকবো, তারপরও তোমার কাছে যাব না, নিঃসঙ্গ থাকবো, তারপরও তোমার সাথে হাঁটবো না, কারণ তুমি যে কোনো মুহূর্তে তোমার উপর আল্লাহর গজব নাযিল হতে পারে। ও মুমিন, মাছি মার্কা মুমিন হবা নাকি মৌমাছি মার্কা মুমিন হবা? মাছিরে ভালো মানুষ থাপ্পড় মারে, তাড়াইয়া দেয়, কারণ এটা ময়লাতেও বসে, ভালো জায়গায়ও বসে। আর ইমানদার কখনো ময়লাতে, নোংরা জায়গায় যেতে পারে না। ইমানদারকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তুমি পরিষ্কার জীবন যাপন করো, ইসলামের চেয়ে পরিষ্কার জীবন যাপন কোথাও নাই। রাসূল বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানেরই অঙ্গ। এজন্যই তো হুজুর নামাজের দিকে ডাকলে তো হুজুর কাপড় বলা নাই। কথা বলে না? আছে না নাই? কি বলে? কাপড় বলা নাই। এই মহিলা মানুষ মিন্স হয়েছে, এই জন্য কাপড় বলা নাই। মুসলমানের শরীর অপবিত্র থাকতে পারে না, কাপড় চোপড় অপবিত্র থাকবে না। সে সোচ কার্য করবে, সে পানি খরচ করবে, সে পাক পবিত্র থাকবে, কারণ দৈনিক 5 বার তাকে তার মালিকের ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জীবন যাপন করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ বললেন, ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যাদের দিলে মোহর পড়ে গেল, যারা কট্টর ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, নবীওয়ালা বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, আল্লাহওয়ালা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, কোরআনের ধারক বাহক বিদ্বেষী যারা হবে, তারা সমান। তাদেরকে সতর্ক করেন আর না করেন, তারা ঈমান আনবে না। তারা ঈমান, নবীজি চাইতেন আবু জেহেল ঈমান আনুক, আবু লাহাব ঈমান আনুক। নবীজি কি চেষ্টা করতেন? আল্লাহ বলে দিলেন, না, নিজের মন খারাপ করে লাভ নাই, এরা ঈমান আনবে না। আল্লাহ বললেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রাহমানু বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ওগো নবী, আপনি তো সতর্ক করবেন শুধু তাকে যে জিকিরের অনুসরণ করে। জিকির মানে কি? ঘুমা থাক, বালিশে না দেন। আপনি তো শুধু তাকেই সতর্ক করবেন যে জিকিরের অনুসরণ করে, ইল্লাল্লাহর অনুসরণ করে। কি? কোরআনের অনুসরণ করে। জিকির হলো কোরআন, যে কোরআনের অনুসরণ করে। কোরআন কি বলে এইটা মানার জন্য, এই আপনি যেটা বলেন কি কোরআনে আছে, হস্তে আমি মেনে নিলাম,
সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। সে জিকিরের অনুসরণ করে। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, রহমানকে না দেখে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। মানুষ মারে না, কারণ সে বলে কিয়ামতের দিন একটা থাপ্পড় যদি আমি অন্যায়ভাবে দিই, এই থাপ্পড়ের বিচার না হওয়া পর্যন্ত আমি জাহান্নামেও যাইতে পারবো না। থাপ্পড়ের বিচার হবে কি হবে না? মাইনের বিচার হবে কি হবে না? নবীজি বলেন আতাদরুনা মানিল মুফলিস, আমার উম্মতেরা মুফলিস কারা জানো কি? নিঃস্ব। আমার উম্মতের মধ্যে নিঃস্ব হতদরিদ্র কারা জানো? সাহাবায়ে কেরাম বললেন আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম। ও আল্লাহর রাসূল, আমাদের মধ্যে হতদরিদ্র মুফলিস হলো তারা যাদের কোনো দিনার নাই, দিরহাম নাই, অর্থাৎ টাকা পয়সা নাই, হতদরিদ্র। আল্লাহর নবী বলেন না, ওই ব্যক্তি মুফলিস নয়। আমার উম্মতের মধ্যে মুফলিস, সবচেয়ে নিঃস্ব অসহায় হলো ওই ব্যক্তি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের ময়দানে নামাজের সওয়াব নিয়ে উঠবে, হাসরের ময়দানে যাকাতের সওয়াব নিয়ে উঠবে, রোজার সওয়াব নিয়ে উঠবে, অনেক নেক আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু ওয়াকাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাযা ওয়া দারাবা হাদা ওয়া আকালা মাল হাদা, কিন্তু দুনিয়ার জীবনে সে মানুষকে অপবাদ দিয়েছে, মানুষকে গালিগালাজ করেছে, মানুষকে মারধর করেছে, মানুষের সম্পদ জবরদখল করেছে। ফায়ুতা মিন হাসানাতিহি, বিচার কায়েম হবে। বিচারককে আল্লাহ, আসলে বলেন বিচারককে আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সমস্ত বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক কি আল্লাহ নন? অবশ্যই আল্লাহর ন্যায় বিচার করবেন। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপরে যারা পরিমাণ জুলুম করবেন না। আল্লাহর ন্যায় বিচার করবেন। দুনিয়ার জমিনে যাকে অপবাদ দেওয়া হয়েছিল সে দাঁড়াবে, আল্লাহ আমাকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে, আমি এই কাজে জড়িত ছিলাম না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা থেকে এই পরিমাণ নেক ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। আর ওই ব্যক্তি আসবে, আল্লাহ আমাকে গালি দিয়েছে অন্যায়ভাবে, মা বাপ তুলে আমি বিচার পাই নাই। আল্লাহ তাআলা এত পরিমাণ নেক তার আমলনামা থেকে ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। আসবে, আল্লাহ দুনিয়াতে আমাকে মারছে, দেখেন এই মারের ক্ষতটা এখনো আছে, মারের দাগটা এখনো আছে, আমার ঘাড়ের উপরে মেরেছে, মাথার উপরে মেরেছে, গালে মেরেছে, শরীরে মেরেছে, আমাকে মারধর করেছে, ক্ষমতাসীন ছিল, দা দিয়া কোবাইছে, কথা বলে না, আমাকে মারধর করেছে, আমি দুনিয়াতে বিচার পাই নাই। অপরাধী যারা প্রকাশ্যে মানুষ মারে, প্রকাশ্যে মানুষ খুন করে, মানুষ পিটায়, তারা দিব্যি চলাফেরা করে, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই। নিরীহ ইমাম মুয়াজ্জিন সাধারণ মানুষগুলো একটু প্রতিবাদ করে তারা রাত্রে ঘরে ঘুমাইতে পারে না। আফসোস, আফসোসের সমাজ ব্যবস্থা। ধিক্কার জানাই সমাজ ব্যবস্থাকে, যেই সমাজ ব্যবস্থার মধ্যে ভালো মানুষ প্রকাশ্যে ঘুরতে পারে না, পালাইয়া বেড়ায়, আর অপরাধীরা প্রকাশ্যে মানুষের সামনে মুখ খুলাইয়া হাঁটে, এমন সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা কখনো আল্লাহর রহমতযুক্ত সমাজ ব্যবস্থা নয়। এই সমাজ ব্যবস্থা মুমিনের জন্য আল্লাহর গজবযুক্ত সমাজ ব্যবস্থা। মুমিন যদি এক না হও, ভেদাভেদ যদি না ভুলো, ইসলামের পতাকা তলে যদি না আসো, দলকে যেই দল ইসলাম মানতে দেয় না বাদ দাও ওই দল, যেই চাকরি ইসলাম মানতে দেয় না বাদ দাও সেই চাকরি, কারণ তোমাকে কিয়ামতের ময়দানে তোমার কবরে দল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, তোমার ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার কবরে তোমাকে অন্য কেউ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, তোমার নবী, তোমার আল্লাহ, তোমার ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব তুমি ইসলাম মানতে পারবা না, আল্লাহ মানতে পারবা না, রসুল মানতে পারবা না, চাকরির কারণে বাদ দাও চাকরি, না খায়া থাকবো, তারপরে ঈমান হারা হবো না। তুমি দলের কারণে মানতে পারো না, বাদ দেও দল, যেই দল ইসলাম মানতে দেয় না, ঈমান আনতে দেয় না, আল্লাহ মানতে দেয় না, রসুল মানতে দেয় না, ওই দল আমার মুসলমানের মানার দরকার নাই। মুসলমান, তোমার কাছে কি ইসলামের চেয়ে দল বড়? তোমার কাছে কি ইসলামের চেয়ে চাকরি বড়? তোমার ঈমানের চেয়ে চাকরি বড়? তোমার ঈমানের চেয়ে দল বড়? কি জবাব দিবে তুমি কবরে? কি জবাব দিবে তুমি আল্লাহর আদালতে? কি জবাব দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে?
মুসলমান, আল্লাহ বললেন, হে নবী, আপনি তো তাকে সতর্ক করবেন, আপনি তো তাকে সতর্ক করবেন, মান খাশিয়া রহমান বিল গায়ব, যে না দেখে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ, না দেখে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে আপনি তাদেরকে সতর্ক করবেন, যারা আল্লাহর জিকিরের অনুসরণ করে, কোরআনের অনুসরণ করে, ইসলামের অনুসরণ করে, আল্লাহকে না দেখে ভয় করে। ফাবাশশিরহু বিমাগফিরা, ও নবী আপনি তাকে সুসংবাদ দেন, আল্লাহ তাকে মাফ করে দেবেন। তার জন্য রয়েছে আল্লাহর ক্ষমা, ওয়া আজরিন কারীম, এবং সম্মানিত প্রতিদান, সম্মানজনক রিজিক, সম্মানজনক প্রতিদান আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বললেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয়ই আমি মৃতকে জীবিত করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মৃত মানুষকে কি করবেন? এই মানুষ মনে করি ওরা মরে গেছে তো শেষ না, তোমার মরার পরে তোমাকে আল্লাহ আবার জীবিত করে তোমার কর্মজীবনের প্রত্যেকটি কথা, কাজ, চাউনি, সমর্থনের হিসাব আল্লাহ তোমার থেকে নেবেন, জবাবদিহি তোমাকে করতে হবে। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, তারা যা কিছু পাঠিয়েছে আগে আগে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের ভালো কাজ, ওয়া আসারাহুম, এবং তাদের পিছনে যা রেখে এসেছে সব কিছু আমি লিপিবদ্ধ করে রেখেছি। তারা কি রেখে এসেছে? তারা কি রেখে এসেছে? তারা কি ইমানের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা রেখে এসেছে, নাকি ধর্ম নিরপেক্ষ মতবাদ রেখে এসেছে, জাতীয়তাবাদ রেখে এসেছে, সমাজতন্ত্র রেখে এসেছে, এমন এমন গঠনতন্ত্র, এমন পার্টি রেখে এসেছে, এমন দিন রেখে এসেছে, এমন কর্ম রেখে এসেছে, সিনেমা হল বানাইয়া মরে গেছে। এরকম লোক আছে না নাই? তোমার সিনেমা হল যতদিন চলবো তোমার কবরে আগুন ততদিন জ্বলবে। আরেক লোক মসজিদ বানাইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাইয়া গেছে, মানুষ যতদিন সেজদা দেবে তোমার কবরটা আল্লাহর জান্নাতে ভরপুর হয়ে যাবে। গোলাম কি বানাইয়া যাইবা দুনিয়াতে, কি রাইখা যাইবা দুনিয়াতে? ছেলে মেয়ে, ছেলে মেয়ে, এমন ছেলে মেয়ে রেখা যাইলা যে ছেলে মেয়ে জানাজা জানে না, দিন জানে না, কোরআন জানে না, শরীয়ত জানে না, পাশ করে না বিসিএস পিএইচডি, কি লাভ হবে? তোমার এই বিসিএস পিএইচডি নিজ পর্যন্ত যাবে না, নিজ পর্যন্ত যাবে বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যা পাঠাইছো, যা রেখে এসেছো, আল্লাহ বলেন আমি সব লিখে রেখেছি, লিখে রেখেছি। যেদিন তোমাকে মরার পরে আবার নতুন করে উঠাবো, সেদিন সব তোমার সামনে স্পষ্ট করবো। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু, আমি সব কিছু সংরক্ষণ করে রেখেছি, লিখে রেখেছি ফি ইমামিন মুবিন, একটি সংরক্ষিত কিতাবের মধ্যে। আপনার আমলনামা, আপনার আমার ইমাম। আমলনামা কি? ইমাম যেমন মানুষকে পথ দেখাইয়া নামাজ কমপ্লিট করাইয়া দেয়, ইমাম যদি নামাজ না জানে ইমামতি করতে পারবে? কথা বলেন। ইমাম মানে নেতা, নেতা নেতৃত্ব দিয়ে যেমন আপনার কাঙ্ক্ষিত জিনিস উদ্ধার করে দেয়, তো এই ইমাম আপনার আমলনামা আপনাকে ভালো হলে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে, মন্দ হলে জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দেবে। এটা ওই কথাগুলি আমরা যদি বুঝি আমাদেরই কল্যাণ, না বুঝলে ক্ষতিটা মানে আরেকজনের, আমাদেরই ক্ষতি। এই জন্য কোরআন বোঝা সন্তানদেরকে, এই কোরআনের এই আয়াতগুলো যদি বোঝানো যেত, সন্তানরা বাবা মা ভক্ত হতো, আল্লাহ ভক্ত হতো, আল্লাহ ওয়ালা ভক্ত হতো। এই কথাগুলো যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য যোগ্য শিক্ষক দিয়ে পড়ানো হতো, ছাত্ররা আল্লাহওয়ালা হতো, ছাত্ররা ভাঙচুর করতো না, ইফটিজিং করতো না, মাদকাসক্ত হতো না, ছাত্ররা দেশপ্রেমিক হতো, দেশকে ভালোবাসতো, আল্লাহ দ্বীনকে ভালোবাসতো। সম্মানিত হাজিরিন, আসুন কোরআনকে মানি, কোরআনকে মানি, দ্বীনকে মানি, ইসলামকে মানি। এটা আমার দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। আর যদি না মানি, আমাকে আল্লাহর আযাব গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।